বিবেকে বাঁধে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ চোখ তুলে শুদ্ধই দেখবে না, জান্নাতে যেতে দিবে না ওরাকে। ওর ভিতরে একটা হলো দাইয়ুস। দাইয়ুস মানে ওর বাড়িতে অপকর্ম চলছে, প্রাইভেট পড়াইছে, ভাগনাতে আর বেটিতে গল্প করছে, আর বাপ কাপুরুষ বসে বসে দেখছে, হাসছে। মানে এটা মনে করছে ওরা খালে তো মামা তো ভাই বোন, নো ম্যাটার, নো প্রবলেম না। আল্লাহ রাসূলের কঠিন নিষেধ, খবরদার তোকে বাড়িতে ঢুকতে দিও না। আল্লাহ রাসূলের বিধান, নবী সাহেবের স্ত্রীগণ যারা আমাদের মা জননী, যাদের ব্যাপারে কোনো রকমের স্বপ্নেও সন্দেহ করা যায় না। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। সম্মানিত উপস্থিত দিন দরদি মুসল্লিগণ, ভাই সকল, সমস্ত রকমের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানুষকে জ্ঞান ও বিবেক দিয়ে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে দুনিয়ার সমস্ত সৃষ্টি বা মখলুকাতের ভেতরে সর্বের সেরা এবং সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। অতঃপর তার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর দেওয়া বিধান, আইন কানুন, নিয়মাবলী উম্মতের জন্য বিশ্লেষণ সহকারে বলে দিয়ে গেছেন, যিনি আল্লাহ প্রদত্ত ইসলামের নেয়ামত জগৎবাসীর কাছে পৌঁছে দিয়ে গেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। মসজিদ টাইলসের হলেই তো কি, আর পাথরেরই হইল তো কি, চিকনা হোক আর যতই বড় হোক, যদি মসজিদের মুসল্লি না থাকে, মসজিদের যারা বসবাসকারী, মসজিদের যারা লোক তারাই যদি না থাকে, তো সেই মসজিদের কোনো বিশেষত্ব আর ফজিলত বলে কিছু থাকে না। জামা কাপড় আপনার যতই চিকন হোক, শরীর আপনার যতই চিকন হোক আর ভালো হোক, আসল ভালো হইতে হবে জামা কাপড়ের ভেতরকার জিনিসটা, শরীরের ভেতরকার জিনিসটা। সেই জিনিসটা হলো মানুষের মন, মানুষের অন্তর। খুতবার সংক্ষিপ্ত সময়, সংক্ষেপে
একটা বিষয় নিয়ে দুটো কথা আলোচনা করব। যে আত্মীয়তা আর যে বন্ধুত্ব আপনার বাড়ির মান সম্মান ইজ্জত লুটে নিয়ে যাবে, লুট করে নিবে, সেই আত্মীয়তার সেই বন্ধুত্বের কোনো প্রয়োজন নাই। আপনার সেই আত্মীয়তাতে, আপনার সেই বন্ধুত্বে আগুন লেগে যায়, কোনো দরকার নাই এমন আত্মীয়তা আর বন্ধুত্বের। যে লেখাপড়া আপনার বেটির, আপনার বোনের সতীত্ব, মান সম্মান, ইজ্জত কেড়ে নিয়ে যাবে, এমন লেখাপড়া করা চাইতে আপনার বেটি, আপনার বোন মূর্খ থাকা অনেক ভালো। কথা হল যে ইসলামের ইতিহাসে, শরীয়তের খাতায়, আল্লাহ রসুলের দফতরে বিরাট বিরাট পাপ সমূহের ভেতরে যতগুলো বড় বড় আকারের পাপ, বড় লেভেলের যে সমস্ত পাপগুলো, সেই সমস্ত পাপগুলোর ভেতরে একটা বড় পাপ, যেটা আজ আমাদের মুসলমানের ঘরে ঘরে পাওয়া যায়। মনে হয় যে কোনো পরিবার সেই পাপ থেকে বেঁচে আছে, আল্লাহ বেশি জানেন। সেই পাপটার নাম হল ব্যভিচার। বাংলা শব্দ ব্যভিচার, জেনা। এই জেনা আপনার চরিত্র হরণে যথেষ্ট। আপনার ভেতরকার যত রকমের চরিত্র, আপনার মান সম্মান, বংশকুল, পরিবারের সম্মান ইজ্জত সব কিছু নষ্ট করে দিতে পারে, শেষ করে দিতে পারে এমন এক হাতিয়ার হল ব্যভিচার। আমার জানা নেই যে কোনো পরিবারে এই পাপ থেকে মুক্ত আছে, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাকে মুক্ত রেখেছেন। এই জেনা, ব্যভিচার আল্লাহর রসুলের দৃষ্টিতে এমন এক জঘন্যতম পাপ, এমন এক গর্হিত পাপ, যেটাকে আল্লাহর রসুল কোনো দিক থেকে কখনোই কোনো রকমভাবেই সাপোর্ট করেনি। বরং এই জেনা ব্যভিচারকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য যত রকমের রাস্তা, যত রকমের গলি, সবকে আল্লাহ রসুল বন্ধ করে দিয়েছে, যাতে করে জেনা পর্যন্ত মানুষ না যেতে পারে। জেনার কাছে পৌঁছানোর জন্য, জেনা ব্যভিচারের কাছে পৌঁছানোর জন্য যতগুলো রাস্তা, গলি, ফাঁক ফুক, ফুটা, সব কিছু আল্লাহ রসুল বন্ধ করে দিয়েছে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু জেনা, জেনা তো দূরের কথা, জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। মানে যে কাজ করলে তুমি সম্ভাবনা আছে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, ওর ধারে কাছে পর্যন্ত যেও না। যেমন হাদিস দ্বারা প্রমাণিত, জেনা বিভিন্ন প্রকার, ব্যভিচার বিভিন্ন প্রকার হয়। হাতের দ্বারা হাতে ধরা, চোখের দ্বারা চোখে দেখা, মুখের দ্বারা মুখে বলা, নানান রকমভাবে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হইল, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম। নবী সাহেব, আপনি মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, তারা যেন নিজেদের চোখগুলো নিচু করে রাখে। মানে চোখ দিয়ে যেন হারাম কিছু না দেখে, এমন কিছু না দেখে যাতে করে সে জেনাই ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে। সেটা ডাইরেক্ট দেখা হোক
আর মোবাইলের মাধ্যমে দেখা হোক আর কোনো রকমভাবে দেখা হোক, মোবাইলে আপনি নগ্ন অশ্লীল ছবি দেখলে আপনার শরীরে একটা কম্পন সৃষ্টি হবে, যৌনতার আগুন জ্বলে উঠবে। আল্লাহ বলছেন মুমিনদেরকে বলেন ওরা যেন চোখ অবনত করে রাখে, ওয়াকুল ওয়াহফাজু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জাস্থানের সংরক্ষণ করে, হেফাজত করে। ঠিক একই আদেশ মুমিন মহিলাদের জন্য আল্লাহ দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আপনি মুমিন মেয়েদেরকে, নারীদেরকেও বলে দেন তারাও যেন নিজেদের চোখ নিচু করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, সংরক্ষণ করে। একই আদেশ আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে পাঠ পাঠ করে মুমিনদেরকেও দিয়েছেন, মুমিন মহিলাদেরকেও দিয়েছেন। এই রকমভাবে দেখার মাধ্যমে যদি কোনো রকমের সম্ভাবনা থাকে যে এইটা করলে, এইটা দেখলে সে ব্যভিচারে পড়বে, আল্লাহ বলছেন ওর কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনা ব্যভিচারের কাছাকাছি ধারেও যেও না। জেনা যেটা ডাইরেক্ট, জেনা ব্যভিচার যেটা ডাইরেক্ট কাজ চলবে, এটা তো হারাম। কিন্তু এই ব্যভিচারের কাছে যে জিনিস আপনাকে টেনে নিয়ে আসবে, যে রাস্তায় আপনি ব্যভিচারের কাছে আসতে পারবেন, সেই রাস্তাগুলোই আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশা, ব্যভিচারের কাছেও যেও না। কারণ হলো এটা হচ্ছে একটা একেবারে নোংরা, জঘন্য, অশ্লীল কাজ। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা জঘন্য কাজ। আপনি আল্লাহর কথাটাকে নিয়ে বিচার করেন, আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা জঘন্য কাজ, ওয়াসা সাবিলা, এবং এটা হচ্ছে একটা খারাপ রাস্তা। জেনা ব্যভিচারের কাছে যাওয়া এটা হচ্ছে একটা খারাপ রাস্তা। এই জেনা ব্যভিচার কত বড় ভয়াবহ পাপ এবং কত বড় গর্হিত কাজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন ব্যভিচারী যখন ব্যভিচারের কাজে লিপ্ত হয় তখন সে মুমিনই থাকে না। একজন মুমিন মানুষ যখন ব্যভিচারের কাজে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। মুমিন অবস্থায় কোনো ব্যভিচারী করতে পারে না, মুমিনই থাকে না। অন্য হাদিসে এসেছে এজা জানার রাজুল খারাজা মিনহুল ঈমান। মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার কাছ থেকে ঈমান বেরিয়ে যায়। ব্যভিচারে লিপ্ত হলে ঈমান বেরিয়ে যায়। কানা কাজুল, ঈমান ওর ভিতর থেকে বেরিয়ে গিয়ে মাথার ওপরে ছাতার মতো ছায়া করে থাকে, ছাতার মতো দাঁড়িয়ে থাকে। ফায়জান কাতা রাজা ইলাইহিল ঈমান, যখন সে ব্যভিচারের কাজ থেকে ফিরে আসে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। তার মানে স্পষ্ট কথা, একজন ব্যভিচার যখন ওই ব্যভিচারের কাজে লিপ্ত হয় তখন তার ভেতরে ঈমান থাকে না, ওই অবস্থায় তার ভিতর থেকে ঈমান বের হয়ে চলে যায়, ঈমান তার থেকে আলাদা হয়ে যায়। বাকি আর এ হাদিসের ব্যাখ্যার দিকে যাব না। সম্মানিত দিনী ভাইরা আমার, কথা হইল যে দিন ইসলামে আল্লাহ রসুলের দৃষ্টিতে জেনা ব্যভিচার একটা জঘন্য এবং মারাত্মক মহাপাপ। শরীয়তে এর স্থান কি জানেন? শরীয়তে এর স্থান হইল 3য় নম্বরে। মানে কত রকমের দুনিয়াতে পাপ আছে এগুলো আপনি জোগাড় করেন আপনার মাথায়। সব চাইতে যেটা বড় পাপ সেটা হইল আল্লাহর সাথে শিরিক করা। এই নিয়ে কথা বলতে যাব না। 2 নম্বরে হইল কাউকে খুন করা, মার্ডার করা। মানে পাপের আমি সিরিয়াল বলছি আপনাকে। 1 নম্বর সিরিয়ালে শরীয়তের দৃষ্টিতে সবচাইতে বড় এবং মহাপাপ হইল আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে কি বললাম? মার্ডার করা। 3য় নম্বরে কি? ব্যভিচার করা। 3য় নম্বরে হইল ব্যভিচার।
তাহলে সিরিয়াল অনুযায়ী আপনি একটা আইডিয়া লাগান যে দুনিয়াতে এত এত পাপ আছে, ওর ভিতরে আল্লাহর রাসূলের খাতায়, আল্লাহর রাসূলের দৃষ্টিতে এই ব্যভিচারটা হচ্ছে তৃতীয় সিরিয়ালে একটা মহাপাপ। সুদ আছে, জেনা আছে, বেঈমানি, বাটপাড়ি, কত রকমের পাপ আছে। সমস্ত পাপের ভেতরে পাপের যেটা পাপ, মহাপাপ, শিরক, মার্ডার করা, তৃতীয় নম্বরে ব্যভিচার। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ, মা মিন আহাদিন আগইয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। এই মুহাম্মদের উম্মত, এই মুহাম্মাদি উম্মত, আল্লাহর নবী বলছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, এই মুহাম্মদের উম্মতের মানুষেরা জেনে রাখো, আল্লাহর চাইতে বড় কেউ অপছন্দকারী নাই। যে বান্দা ব্যভিচার করবে অথবা কোনো বান্দি ব্যভিচার করবে, তো তার বান্দার ওই বা বান্দির ব্যভিচারটাকে অপছন্দ করার বিষয়ে আল্লাহর চাইতে এটাকে আর কেউ বেশি জঘন্য মনে করে না। মানে মানুষেরা এটাকে জঘন্য মনে করে, মানুষেরা এটাকে খারাপ মনে করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি স্বয়ং এই পাপটাকে, বান্দাবান্দির ব্যভিচার করাটাকে সবচাইতে বেশি ঘৃণা করেন। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন। তাহলে যে কাজটা ডাইরেক্ট আল্লাহ অপছন্দ করছেন এবং সবচাইতে বেশি অপছন্দ করেন, সেই কাজটা মানুষের জীবনে কল্যাণ, ভালাই বা মঙ্গল নিয়ে আসতে পারে? জি না, কখনোই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যবহার নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, আপনি এক মহান চরিত্রের অধিকারী, আপনি এক মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উন্নত মানের চরিত্র এবং আখলাককে প্রতিষ্ঠিত করার জন্য এই জগতে প্রেরিত এসেছি। আর জেনা ব্যভিচার এ হলো এমনই এক অস্ত্র, এমনই এক হাতিয়ার, যা একজন সৎ মানুষের, মুমিনের চরিত্রকে হরণ করে নেয়, তার চরিত্রকে শেষ করে দেয়। আপনার বেটি, আপনার বোন, আমার মা, আমার স্ত্রী, আমার বউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বাড়ির মান সম্মান বলে কোনো জিনিস থাকে, তার ইজ্জত, বাড়ির সম্মান, কুল মান সব কিছু ধুলোতে মিশিয়ে যায়। বিচারে উপস্থিত হয়ে মুখ দেখানো ভার হয়ে যায়, কারণ একটা ব্যভিচার মানুষের চরিত্রকে শেষ করে দেয়, মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়, খেয়ে নেয়। তো সংক্ষেপে যেটা বলতে চাইছি, যে মেসেজটা আমি দিতে চাইছি, যে ব্যভিচার জেনার মতো এক মহাপাপ, মহাকাল মানুষের জীবনে, মুসলিম পরিবারে, মুসলিমের জীবনে এক ধ্বংসাত্মক ব্যাধি, এক মরণ ব্যাধি, মরণ সমতুল্য এক অপমানজনক পাপ, যা মানুষের জীবনে অপমানই অপমান ডেকে নিয়ে আসে। কিন্তু সম্মানিত দিনী ভাইরা আমার, এই যে জেনা ব্যভিচারের উৎপত্তি, আমাদের সমাজে আজকাল ব্যভিচারের যে ছড়াছড়ি, বাড়িতে বাড়িতে, গাড়িতে গাড়িতে, কোনখানে ব্যভিচার হয় না? আমার চাইতে আপনারা অনেক বেশি জানেন। আর আমি যতটুকুন জানি, খুলে খুলে বলতে গেলে এক এক করে আপনাদের পোল খুলে যাবে। ব্যভিচারের ব্যবসা চলছে, বাড়িতে বাড়িতে ব্যভিচারের ব্যবসা চলছে, কত রকমভাবে আমিও মোটামুটি জানি, বলতে পারি, কথা বাড়বে, ওদিকে কথা নিয়ে যাচ্ছি না। কথা হলো শর্টকাটে, যে ব্যভিচারের মতো এক মরণ ব্যাধি, মহাব্যাধি, ধ্বংসাত্মক ব্যাধি আজ আমাদের প্রতিটা মুসলিম পরিবারে ঢুকেছে। এর পেছনে কি জিনিস কাজ করছে বলতে পারেন? ব্যভিচারের দিকে ঠেলে নিয়ে যাওয়ার পেছনে কোন অস্ত্র কাজ করছে বলতে পারেন? অনেকগুলো এর পেছনে কারণ আছে। তার ভেতরে একটা মহা কারণ নেশাদার জিনিস পান করা।
নেশা পান করা, সেটা আপনার মদ পানের মাধ্যমে হোক, রস পানের মাধ্যমে হোক, ট্যাবলেট খাওয়ার মাধ্যমে হোক, নেশার পাউডার খাওয়ার মাধ্যমে হোক, মোট কথা নেশাদার জিনিস। দেখেন সমাজে কোনটা বাড়িতে আছে যে বাড়িতে কোনো ভাই, কোনো ছেলে, কোনো যুবক নেশা পান করে না, নেশাদার জিনিস খায় না? প্রত্যেকটা পরিবারে আছে। এটা হচ্ছে ব্যভিচারের পেছনে একটা বড় গাঁতি, যা ব্যভিচারের দিকে ওকে ঠেলে নিয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, লা তাশরাবিল খামার ফাইন্নাহু মিফতাহুল লিকুল্লি শার। মদ খেও না, নেশাদার জিনিস পান করিও না, নেশাদার জিনিস ভক্ষণ করিও না, পান করিও না, কারণ সমস্ত অন্যায়ের, সমস্ত অকল্যাণের, সমস্ত খারাপের জড় হইল এই নেশাদার জিনিস। সমাজকে আপনি নেশামুক্ত করতে পারবেন? আমরা চেষ্টা করেছি, চেষ্টা করিনি। ভাবতে বড় অবাক লাগে, আমি বোকা না আপনারা বোকা না আপনারা চালাক, আমি বুঝতে পারি না কথা। ইংরেজিতে একটা কথা আছে, if wealth is lost, nothing lost. If health is lost, something is lost. If character is lost, everything lost. আপনার যদি ধন সম্পদ বিলীন হয়ে যায় তাহলে কিছুই যায়নি আপনার। টাকা পয়সা যদি আপনার ক্ষয়ক্ষতি হলো, কোনো ক্ষতি হয়নি। যদি স্বাস্থ্যের ক্ষতি হলো তো কিছুটা ক্ষতি ধরতে হবে, কিছুটা ক্ষতি হলো। আর যদি চরিত্র ব্যবহার আপনার শেষ হয়ে গেল তো সবই শেষ হয়ে গেল। এবং এই কথা যদিও ইংরেজি বাক্যে এসেছে, কথা কিন্তু কোরআন হাদিসেরই কথা। চরিত্র নষ্ট হওয়া মানে সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়া। আজ আমাদের মুসলিম যুবকরা, মুসলমান ভাইরা, আমি আপনাকে কথা বলছি, আপনার কথা বলছি, আপনি নেশা পান করেন, 5 জন যুবক সাথী বন্ধু বান্ধবকে নিয়ে আপনার দেখা দেখি আপনার বেটারা খায়, আপনার ভাইয়েরা খায়, সবাই যেখানে একই কাজে যুক্ত, কে কাকে মানা করবে? একজন মাদারি বাপ তার ছেলেকে বলতে পারবে যে বেটা তুই মদ পান করিস না? ও তো নিজে মাদারি, নিজে মদ পান করে। এই করে করে সমাজ আমাদের নষ্ট হলো, সমাজে ঘুণ লাগলো। আর এই নেশাদার জিনিস সমাজে যখন ব্যাপকতা লাভ করলো, জেনা ব্যভিচারের ছড়াছড়িও আরম্ভ হলো। এই নিয়ে আর কথা বলতে যাব না, আরও 2-1টা কারণ বলবো। এর ভিতরে একটা কারণ হলো সহশিক্ষা। সহশিক্ষা, সহশিক্ষা মানে বুঝেন, যে স্কুল কলেজে বেটা বেটি, ছেলে মেয়ে, পুরুষ মহিলা একসাথে লেখাপড়া করা হয়, যে কর্মস্থলে একসাথে পুরুষ মহিলারা চাকরি করে, অঘটন ঘটবেই। খাতা কলম দেন, আমি লিখে দিছি, আর আমার লিখে দেওয়াতেও কিছু হবে না, তার আগেই আপনারা জানেন, আপনার অভিজ্ঞতার কথা আপনি বলেন, এমন কোনো মেয়ে আছে যে স্কুলে লেখাপড়া করে? আরে আপনি কি বলছেন? আপনি কাকে কথা বুঝাবার চেষ্টা করছেন? আমি যে একজন কোরআন হাদিস জানি মৌলভী সাহেব, আমি আমার আত্মার কথা বলছি। যখন সুন্দরী সুন্দরী মেয়েরা স্কুলে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তানি মন চোখ চলে যায়। মানুষ, আমিও একজন মানুষ, কোরআন হাদিস পড়ে মাওলানা হয়েছি, কিন্তু আমিও মানুষ। আমি আমার দিয়ে পরীক্ষা করে আপনাকে প্রমাণ করছি। একটা যুবক, একটা যুবতী, টাটকা 16 বছরকার একটা মেয়ে, তার শরীরের বুকের গঠন আর তার মুখের টলটলে চেহারা, আর ওরই পাশে বসে একটা যুবক, আপনার ছেলে পড়াশোনা করছে, আপনি কি মনে করেন আপনার ছেলে সাধু তৈরি হবে? কখনোই না। একই চেয়ার টেবিলে বসে, এক সাইডে পুরুষ, সামনে সাইডে মহিলারা, মাঝখানে টেবিল, চাকরি করছে স্কুলে আর যেই কোনো কর্মস্থলে বলেন। এই যে এক ঘোলামেলা মিলামেশা, পুরুষ নারীর অবাধ মিশামেশায় মানে সংমিশ্রণ, পুরুষ মহিলাদের অবাধ সংমিশ্রণ,
এতে অ্যাক্সিডেন্ট হবেই। আমি লিখে দিচ্ছি, আপনার বেটির চরিত্র ঠিক থাকবে না, আপনার বেটির ইজ্জত ঠিক থাকবে না। আজ না হোক কাল, কাল না হোক সোমবার, না হয় মঙ্গলবার, ঘটনা ঘটবেই, ঘটবেই ঘটনা। আর ঘটতেই আছে ডেলি, দৈনন্দিন এ চরিত্র বিনাশ হতেই আছে। আপনার বেটি বেড়ি দিতে যাবে কারখানায়, তার মানে কেন আপনার বেটি বেড়ি দিতে যাবে? আপনার লজ্জা শরম বলে কিছু নাই? আপনার বেটি বেড়ি দিতে যাবে কারখানায়, তো ওখানে তো অঘটন ঘটবেই, ঘটে না? কত ঘটছে। রাস্তায় পুকুর হাঁটছে, অবাধে মেলামেশা, গায়ে কাপড় নেই, পুকুরে গোসল করতে গেছে ঘাটে, ওই একই পুকুরে গোসল করছে পুরুষ মহিলা। আপনি ভাবেন কথাগুলো নিয়ে। এইভাবে যতগুলো স্পট পাওয়া যায় পুরুষ মহিলাদের সংমিশ্রণের, পুরুষ মহিলাদের অবাধে মেলামেশার, যেখানে একটা সুযোগ থাকে, আপনি মনে করেন আপনার বেটি বউ চরিত্রবান হবে? জি না, ইজ্জতের হালুয়া তৈরি হয়ে যাবে, ইজ্জতের হালুয়া তৈরি হয়ে যাবে, কখনোই সংরক্ষিত থাকবে না। বেটি বউকে আটন করতে হবে। তারপরে প্রাইভেট পড়া, টিউশন পড়া। আপনার মেয়ে মাধ্যমিকে পড়ে, টিউশন পড়াইতে হবে। একজন 25 বছরের যুবক মানে মাস্টারের কাছে আপনার মেয়েকে টিউশন পড়তে দিলেন, আপনার যুক্তি দিয়ে শরীয়ত চলে না। আপনি বলবেন মেয়েটাকে তো ভালো লেখাপড়া দিতে হলে ব্যবস্থা নিতেই হবে। এই জন্য আমি ফার্স্টে কথাটা বলেছিলাম যে এমন লেখাপড়া, এমন শিক্ষা অর্জন করতে গিয়ে আপনার বেটির যদি ওই মূল্যবান সম্পদটাই হারিয়ে যায়, তাহলে ওর চাইতে আপনার বেটির মূর্খ হয়ে ঘরে বসে থাকা অনেক ভালো, মান ইজ্জত বাঁচিয়ে নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। এতে আপনারও চরিত্র যাবে না, বাপ মায়ের চরিত্রে কলঙ্ক আসবে না, দাগ লাগবে না। তো জেনা ব্যভিচারের যেসব রাস্তাগুলো আমাদের আজ অলিতে গলিতে খোলা আছে, রাস্তা বন্ধ করিনি, রাস্তায় ঝাঁপ দিনি, সেই সবগুলো রাস্তায় ঝাঁপ দিতে হবে, দরজা বন্ধ করতে হবে। এক এক করে স্কুলে লেখাপড়া বন্ধ করতে হবে আপনাকে, স্কুলে লেখাপড়া মেয়েদের বন্ধ করতে হবে। পারলে আপনি বিকল্প ব্যবস্থা ভাবেন, আর না হলে মেয়েকে স্কুলে পাঠায়েন না, পড়াইতে হবে না মেয়েকে। বাড়িতে কোরআন পড়ান, দিনী বই দিয়ে তাকে পড়ানোর ব্যবস্থা করেন। প্রাইভেট পড়তে দিবেন না, পার্সোনালে প্রাইভেটে বৈঠক ঘরে একজন শিক্ষককে, টিউশন মাস্টারকে দিয়ে আপনি প্রাইভেট পড়াবেন, এই ভুল কখনো করবেন না। অঘটন কত ঘটে গেছে, কত ঘটে গেছে, ঘটবেই অঘটন। এটা ব্যাপার হচ্ছে এখানে কি, ব্যাপারটা হচ্ছে আপনার বেটি বউয়ের মান সম্মান ইজ্জতের ব্যাপার। আপনি কি মনে করেন আপনার স্ত্রীর হজ করার টাকা হয়ে গেছে, আমান্দা টাকা, টাকার অভাব নাই, কিন্তু আপনার স্ত্রীর সাথে হজ করতে কে যাবে? সাথে কোনো মাহরাম নাই। আল্লাহ বলছেন ওর জন্য হজ মাফ। ওর হজ নেই, মক্কা শরীফ যাবে। চিন্তা করেন, মক্কা শরীফ যাবে হজ করতে, গাঁয়ের 5 জন 10 জন লোক হজে যেছে, ওদের সাথে হয়ে হজটা করে আসতে পারবে? আল্লাহ রসুল বলছেন না। তোমার সাথে যদি তোমার স্বামী না যায়, তোমার বাপ না থাকে, তোমার সাথে যদি তোমার ভাই না থাকে, কোনো মাহরাম না থাকে, তাহলে তোমার জন্য হজ মাফ, তোমাকে হজই করতে হবে না। হজের রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ঘটতে পারে দুর্ঘটনা। মসজিদে জমাতে মহিলাদের নামাজ পড়া বারণ করে দিয়েছেন। বারণ মানে টোটালে বারণ নয়, আল্লাহ রাসূল বলছেন মেয়েরা বাড়িতে নামাজ পড়বে, এটা তাদের জন্য বেশি ভালো। মসজিদে আসলে আসতে পারে, কিন্তু এটা উত্তম নয়, ভালো নয়। মহিলাদের জন্য উত্তম হলো তারা বাড়িতে নামাজ পড়বে। কে জানি আসলে পারে অ্যাক্সিডেন্ট ঘটবে। মসজিদে আসলেও আল্লাহ রাসূল নিয়ম বেঁধে দিয়েছেন, পুরুষের কাতার হবে আগে, মহিলাদের কাতার হবে পেছনে। সালাম ফিরানোর পরে ফাটাফাট জলদি জলদি করে মেয়েরা আগে উঠে সব বের হয়ে যাবে, তারপরে পুরুষের লাইন ভাঙবে, পুরুষেরা উঠে যাবে, যাতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না ঘটেন। আর আপনি কি মনে করেন বিড়ির কারখানায় বিটিকে বিড়ি দিতে পাঠাবেন, প্রাইভেট আর টিউশন পড়াবেন, নির্জনে বসে আপনার বেটিকে বউকে টিউশন পড়াবে? আপনার বেটিরও দুর্ঘটনা ঘটবে। আপনি যেদিন বাড়িতে থাকবেন না, কলকাতা যাবেন, আপনার স্ত্রীর সাথেও লাইন হবে। চাক্ষুষ ঘটনা, কয়দিন আগের ঘটনা, আমাদের এই এলাকার ভেতরে
প্রমাণ আছে, অনেক আছে। সম্মানিত দিনী ভাইরা আমার, কথা অনেক আছে, আমি বলছি বলে না, এগুলো আপনারাও জানেন। কিন্তু আমি আপনাদের ব্রেনটা খুলতে চাই যে আজ আপনি শয়তানের বিছানো জালে শিকার হয়ে এই যুক্তি খাড়ো করবেন না। আপনি দরজা বন্ধ করেন, যদি সেপারেট পার্সোনাল ব্যক্তিগতভাবে আপনি মেয়েকে শিক্ষা দিতে পারেন, নাম ধাম লেখা পর্যন্ত যথেষ্ট। চাকরি পাবে না আপনার মেয়ে, চাকরি পাবে না, আর পেলেও হয়তো হাজারে একজন পাবে, বাকিজন কি করবে? স্ত্রীর ওপরে, কোনো মেয়ের ওপরে টাকা উপার্জন করার দায়িত্ব আল্লাহ দেননি। দায়িত্ব হলো তার স্বামীর ওপরে, যাতে তাকে বাহিরে না যেতে হয় চাকরি করতে। এই জন্য স্বামীকে পাওয়ার দিয়েছে, স্বামীর ওপরে দায়িত্ব দিয়েছেন আল্লাহ স্ত্রী ছেলে মেয়েদের খাওয়ানোর, তাদের দায়িত্ব ভার পোষণ বহন করার। তো কথা হলো যে এখানে দরকার মতো বাচ্চাবেলায় মেয়েদেরকে পড়াবেন। শুধু স্কুল মাদ্রাসার কথা বলছি না, মসজিদেও 8 বছর 10 বছরের মেয়ে আপনার হয়ে গেছে, চোখ লাগার মতো হয়ে গেছে, ডাক্কর হয়ে গেছে মেয়ে, মসজিদে মুলবি সাহেবের কাছে পড়াইতে পাঠাবেন না। মুলবি সাহেবকে বাড়িতে দিয়ে টিউশন পড়াবেন না, এই মসজিদের হোক আর যেই কোনো মসজিদের হোক। একেবারে কোনো রকমের ফাঁকি আপনি রাখতে পারবেন না যেখানে ফিতনার সৃষ্টি হতে পারে। মেয়েরা ফেসবুক ব্যবহার করে, ফেসবুকে ছবি আপলোড দেয়, কত কি করে। আপনাকে ধ্যান রাখতে হবে গার্জেন হিসাবে, আপনি অভিভাবক হিসাবে দায়িত্বশীল। আল্লাহ আপনাকে এই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। আমি কথা বলছিলাম যে আজকে ব্যভিচারের এই জঘন্যতা, অশ্লীলতা যা আমাদের সমাজে ঘর বেঁধেছে, ঘরের ভিতরে শিকা তৈরি করেছে, ঘরের ভিতরে বাসা বেঁধেছে, এসবগুলো তো রাস্তা আমরাই খুলে রেখেছি। সহশিক্ষা বন্ধ করতে হবে। দরকার নাই আপনি বাড়িতে যেটুকুন পারেন শিখান, অন্তত আপনার মেয়ে হেফাজতে থাকবে। 2 নম্বর কথা বলেছিলাম যে আত্মীয়তা আর যে বন্ধুত্ব আপনার বাড়ির মান সম্মান ইজ্জত নষ্ট করবে, সেই আত্মীয়তা আর বন্ধুত্বের ঘরে আগুন জ্বালিয়ে দেন। কোনো বন্ধুকে বাড়িতে ঢুকতে দিবেন না। বন্ধু মানেই দুর্ঘটনা, ওখানে ফিতনা। বন্ধুর নামে, আমার স্বামীর খুব ভালো বন্ধু, আপনার স্বামী পায়খানাতে ঢুকবে, ওই 5 মিনিটের ফাঁকে আপনার বন্ধু লাইন করার চেষ্টা করবে। বন্ধুকে বাড়িতে ঢুকাবেন না, বাইরে চেয়ার দিয়ে বেঞ্চি দিয়ে বসাবেন, বাড়িতে বন্ধুকে ঢুকতে দিবেন না। আত্মীয়তার নামে, এটা আমার ভাগিনা, এটা আমার ভাতিজা, এটা আমার চাচাতো ভাই, এটা আমার খালাতো ভাই, এটা আমার মামা খালু, কাউকে বাড়িতে ঢুকতে দিবেন না, কাউকে দিবেন না। আমি আপনাকে বলছি এই কথা, আপনার বাড়িতে আপনার ভাতিজাকে, ভাগিনাকে ঢুকতে দিবেন না। কারণ আপনার ভাই, ভাতিজা, ভাগিনা, আপনার জামাই, এ সমস্তগুলো আপনার মাহরাম। আর কি কহব, জামাই বহুনু তো বহুনু, আধি ঘরওয়ালি, ছেড়ে দিলে পাকুড় চলে গেল ড্রেস কিনতে বহুনুর সাথে। কিন্তু এর ফাঁকে কত দুর্ঘটনা ঘটে, বন্ধুত্বের নামে কত দুর্ঘটনা ঘটে। বলে বলবি সাহেব আপনার বাড়িতে, জি, আমার কোনো ভাগিনার ক্ষমতা নাই যে আমার কলিং বেল বাজানো ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া আমার বাড়িতে কোনো ভাগিনা ঢুকে যায়। কোনো ভাতিজার ক্ষমতা নাই, কোনো ভাইয়ের ক্ষমতা নাই যে আমার বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে যাবে। এক দানা ঢুকার কোনো ক্ষমতা নাই। আমি ওইরকম সিস্টেম তৈরি করেছি আমার বাড়িতে। তার কারণ আমার বাড়িতে যুবতী মেয়ে আছে, আমার ভয় আছে, জানে ওরা চাচাতো ভাই বোন, খালাতো মামাতো ভাই বোন, কে জানি কি হতে পারে, কি দুর্ঘটনা হতে পারে, এই ভয় কি নেই? আছে, অহরহ হয়েছে। আর ঈদের দিন আপনি মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে ঈদের রং তামাশা করতে, ভালো ভালো ড্রেস পরিয়ে, আহা লাল লিপস্টিক মুখ মাখিয়ে চলে গেছে। আরে আপনার গাইরাত গেল কোথায়? আপনি দায়ুস, আপনি কি কাপুরুষ, আপনি কি বেহায়া, নির্লজ্জ? কি করে আপনি আপনার বেটিকে, আপনার বোনকে একজন নন মাহরাম ছেলের সাথে ছেড়ে দিলেন? আপনার আল্লাহ অর্ডার দিয়েছিলেন নবী সাহেবের বিবিদের সাথে কথা বলবা,
তো পর্দার আড়াল থেকে কথা বলবা, সরাসরি দেখে নয়। নবীদের স্ত্রীদেরকে দেখে সাক্ষাতের সাথে কথা বলবে। আল্লাহ রোক লাগিয়ে দিয়েছিলেন, আটক করে দিয়েছিলেন, না এটা করা চলবে না। কেন? দুর্ঘটনা ঘটবে, ফিতনা। তো সম্মানিত দিনী ভাইরা আমার, খুতবার সংক্ষিপ্ত সময়, কথা বাড়াইতে গেলে অনেক কথা বাড়বে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, আমার বলা হইলো আর হইল না, আমি বলতে পারলাম আর পারলাম না, কিন্তু কি বলতে চাইলাম এটা যদি বুঝে গেছেন, জোড়হাত করব। আল্লাহর রসুলের কথা মেনে একটু জাগেন। আল্লাহর রসুলের কথা মেনে একটু জাগেন। জেনা ব্যভিচারের রাস্তাগুলো বন্ধ করেন, দরজাগুলো বন্ধ করেন, খিল লাগান। বেটিকে বাড়ি থেকে বের হইতে দিবেন না, পর পুরুষকে বাড়িতে ঢুকতে দিবেন না। এক লম্পট আপনার বাড়িতে যাবে সুন্দর ব্যবহারের মুখোশ পরে, কত যে দরদি। কই ভাবি, ছেলেটা আপনার যে দেখতে পাচ্ছি না, ছেলেটাকে আপনার খুব ভালোবাসা দিবে, তার হাতে 200 টাকা বের করে ধরিয়ে দিবে, ভালো কিছু একটা কিনে এনে দিবে, একটা জামা কিনে এনে দিবে। এইগুলো দিয়ে ও রাস্তা লাইন ক্লিয়ার করছে, দিয়ে আস্তে আস্তে এই করতে করতে ভাবির সাথে লাইন করবে না। একবারে বাড়িতে বেরেঞ্চি বানান, 150 টাকা দিয়ে বেরেঞ্চি বাহির রাখেন, বসেন এখানে। বাড়িতে ঢুকানোই চলবে না পর পুরুষকে। আর ঢুকাইলে পারে সেই রকম ব্যবস্থা থাকতে হবে। আপনার স্ত্রী, আপনার বেটি, বউ, তাদের সাথে যেন কোনো রকমের কানেকশন না থাকে। আল্লাহ নবী বলছেন, জানলা দিয়ে কেউ যদি টুকি মারে তো বললম, পচকা, চাকু লিয়া ওর চোখে ঢুকিয়ে দাও। একবারে ডাইরেক্ট আল্লাহ রাসূল, কেউ যদি জানলা দিয়ে টুকি মারছে তো চাকু ওর চোখে ভরে একবারে ভুকিয়ে দাও, এতে তোমার কোনো জরিমানা নেই। উবেহুদ্দা বাড়িতে দেখবে। এত দূর পর্যন্ত আল্লাহর রাসূল নিষেধ করে রেখেছেন, শুধুমাত্র এই অশ্লীলতার রাস্তা বন্ধ করার জন্য। কথা যা বললাম, আল্লাহর রাসূলের কথাগুলো আপনার কাছে ট্রান্সফার করলাম আমার ভাষাতে। এতটাই কথা, সব কিছু আল্লাহর রাসূলের দলিল প্রমাণের আলোকে কথা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, পাপের একটা অনুশোচনা থাকতে হবে। পাপের একটা অনুশোচনা থাকতে হবে। আমি যে এই পাপটা করলাম, তো আমাকে তো এই পাপের আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আমি কি জবাব দিব? আল্লাহর রাসূলের যুগে, নবী সাহেবের যুগে, আমাদের আপনাদের মতো নয়, সাহাবী মাইজ বিন মালিক আসলামী, আল্লাহর রাসূল আমাকে আপনি পাক করেন, পবিত্র করে দেন। হ্যাঁ পালা, আল্লাহর রাসূল আমাকে পাক করে দেন। 2 বার 3 বার পালা, 4 বারের বেলা কইছে কি হইল? বলে আমি জেনা করে ফেলেছি, আল্লাহ রাসূল আমার দ্বারাই ব্যভিচার হয়ে গেছে। দেখো তো এই পাগল নাকি? একটা লোক বললে না আল্লাহ রাসূল পাগল নয়, ভালো মানুষ, সুস্থ জ্ঞানের মানুষ। ফের আল্লাহ রাসূল কইলে মদ টদ খেয়েছে নাকি দেখো তো। একটা লোক মুখ শুঙে দেখলে বলছে না আল্লাহ রাসূল কোনো গন্ধান টন্ধান পেই না, মদ খাইনি। তো বলে ঠিক আছে, তাহলে একে রজম করো। মানে পাপের এত বড় অনুশোচনা যে আমার দ্বারাই ব্যভিচার হয়ে গেছে, থরথর করে কাঁপছে। আল্লাহর কাছে আমি কি করে বাঁচবো? নবী সাহেবের কাছে এসে সারেন্ডার হয়েছে, আল্লাহর নবী আমার দ্বারাই ব্যভিচার হয়ে গেছে, কোনো রকমে আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। ওই রকম একজন মহিলা আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল আমি গর্ভবতী, ব্যভিচার হয়ে গেছে, পেট হয়ে গেছে আমাকে পাক করে দেন। ফের ঘুরিয়ে দিলে, যাও তওবা করলে গা। আল্লাহ রাসূল আগে যেমন ওই লোকটাকে ঘুরিয়ে দিয়েছিলেন, আমাকেও ঘুরিয়ে পাঠিয়েছেন। জি না, আমি ব্যভিচার করেছি, ওটা আমার গর্ভ হয়ে গেছে, আমি গর্ভবতী হয়ে গেছি, পাক করে দেন। একে একে ক্রমান্বয়ে আল্লাহ রাসূল তার সন্তান হইল, সন্তান দুধ খাওয়ার লায়েক হইল, শেষ পর্যন্ত তাকে রজম করে মেরে ফেলা হইল। পাপের অনুশোচনা যতক্ষণ না থাকবে আপনার ভেতরে, পাপের বোধ শক্তি যতক্ষণ না থাকবে, আপনি একজন বোধহীন প্রাণীর মতো হয়ে যাবেন। বোধ থাকতে হবে আমার দ্বারা কি পাপটা ঘটলো। একটা লোক হচ্ছে, আল্লাহ রাসূল আমি একজন যুবক মানুষ, আমার সেক্স থামতে পারছি না,
আমার জৈবন থামতে পারছি না। আল্লাহ রাসূল বললেন যে তোমার মায়ের সাথে, তোমার বেটির সাথে, তোমার বোনের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে যদি কোনো লোক ওই ব্যভিচারটা করতে চায় তাহলে কি তুমি মেনে নিবা? হ্যাঁ আল্লাহ রাসূল কি বলছেন? কখনোই না, এটা হইতেই পারে না। তো বলে তুমি যার বেটি বোনের সাথে ব্যভিচার করতে চাও সেটাও একজন কারো বেটি, কারো বোন। এই অনুভূতি থাকতে হবে আমাদের ভেতরে, অনুশোচনা থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সর্বত জ্ঞান দান করেন। আমরা যে মুসলমান, ইসলামের ওপরেই যেন অটল থাকি, ইসলামকে যেন আঁকড়ে ধরে থাকতে পারি। আমার রব, আমার আল্লাহ, আমার রাসূল কি বলে গেছেন সেইটাই যেন আমরা মেনে চলতে পারি। এমন মন, মস্তিষ্ক, মানসিকতা, শক্তি যেন আল্লাহ আমাদের অন্তরে এনে দেয়, চেতনা যেন আল্লাহ আমাদের অন্তরে এনে দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবী।